বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। গত ক্লাসে আমরা লেসন 2 এর রিওয়ার্ডটা শেষ করেছি। আজকে হচ্ছে তামারিন। তামারিন বিমানা এক্সারসাইজেস। আজিব আজিব আনিল আজিব আনিল আসইলাতিল আতিয়া। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। নিচের প্রশ্নগুলোর উত্তর দিবেন। মিন আইনা হিশামুন। ওয়ার ইজ হিশাম ফ্রম? হিশাম কোত্থেকে এসছে এটা লেসন থেকে দেখে উত্তর দিতে হবে। এটা আপনাদের এসডব্লিউ থাকবে। মিন আইয়ি মাদিনাতিন হুয়া। আমরা আইয়ু শিখেছিলাম। আইয়ু এটা একটা হারফ ইস্তিফহাম। এটার পরের ইসম মাজরুর হয়। আইয়ু মানে হচ্ছে উইচ। ইংলিশে বললে হবে হুইচ, বা বাংলা যদি বলি তাহলে হবে কোনটি। হ্যাঁ, আইয়ুর পরের ইসম মাজরুর হয়। আইয়ু মাদ্রাসাতিন। উইচ মাদ্রাসা। আইয়ু মাদ্রাসা তিন, তাহলে আইয়ুর পরের ইসম কি হয়? মাজরুর হয়। মাজরুরুন। তো এখানে বলছে কি মিন, তাহলে মিনের পরে এই আইয়ুটা আইয়ি হয়ে যাবে। মিন আইয়ি মাদিনাতিন। আইয়ির পরের ইসম যেহেতু মাজরুর হয়, এই জন্য এটা মাজরুর হয়েছে। মিন আইয়ি মাদিনাতিন হুয়া। ফ্রম হুইচ সিটি। ফ্রম হুইচ সিটি। হুয়া এখানে কেম ফ্রম হবে আর কি অ্যাকচুয়ালি। ফ্রম হুইচ সিটি হি কেম ফ্রম, অথবা হি কেম। ফ্রম তো এসছে। ফ্রম হুইচ সিটি হি কেম। মিন আইয়ি মাদিনাতিন হুয়া। আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম এটা দিয়ে। আইয়ু এটা হচ্ছে একটা হারফুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহামি কোয়েশ্চেনিং পার্টিকেল। ওকে, আইয়ু। আইয়ুটা এটার পরের ইসমটা কি হয়? মাজরুর হয়। আইয়ু মাদ্রাসাতিন, হুইচ মাদ্রাসা, হুইচ স্কুল। আইয়ু মাদ্রাসাতিন। মিন আইয়ি মাদ্রাসাতিন। এরকম হয় ফ্রম হুইচ স্কুল। তাহলে মিন আইয়ি মাদিনাতিন হুয়া, ফ্রম হুইচ সিটি হি কেম, অথবা হি বিলংস টু, সে কোন সিটির বা কোন সিটি থেকে এসছে। মিন আইয়ি মাদিনাতিন হুয়া, তাহলে হিসাম কোত্থেকে আসছে এটাও লেসন থেকে দেখে তারপর লিখবেন। কাম উখতান লাহু। কাম এটা কিন্তু হারফুল ইস্তিফহাম এটাও। কামটাও কি একটা হারফুল ইস্তিফহাম, কিন্তু কামের পরের ইসম কি হয়? মানসুব হয়। কাম তালিবান, ফর এক্সাম্পল কাম তালিবান ফিল ফাসলি। যদি এভাবে কেউ জিজ্ঞেস করে কাম তালিবান ফিল ফাসলি হাউ মেনি স্টুডেন্টস, যদি এটা সিঙ্গুলারে আছে তবে এটার আহ, অনুবাদটা হবে কি? হাউ মেনি স্টুডেন্টস। হাউ মেনি স্টুডেন্টস, কয়জন ছাত্র হুম আছে ফিল ফাসলি ইন দ্য ক্লাসরুম। তাহলে এটা বুঝাতে পেরেছি কাম। আচ্ছা, আরেকটা এখানে আমরা একটা রুলস দেখে নেই। একটু ইয়াতে যাই। ইয়াটা দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট সাইটটা। মানসুব মানসুব, কামের পরের ইসম মানসুব হয়। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি। এই নামগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই নামগুলো মুদাক্কার মুয়ান্নাসের জন্য সেম হবে। সিগারুন, কিবারুন, জুদুদুন, তিবালুন। এই প্লুরাল গুলো এগুলোকে বলা হয় জামা তাকসির। এগুলো মুদাক্কার মুয়ান্নাস দুজনের ক্ষেত্রে সেম হবে। যেমন এখানে আমরা উদাহরণ দেখেছিলাম, হ্যাঁ উলাই ইতুল্লাবু জুদুদুন। দিজ মেল স্টুডেন্টস আর নিউ। এই জুদুদুন শব্দটা খবর হিসেবে এসছে। হ্যাঁ উলাই তুল্লাবু মুবতাদা, জুদুদুন খবর। হ্যাঁ উলাই তালিবাতু, তাহলে এটা মুয়ান্নাস আসছে, জামা মুয়ান্নাস সালিম। হ্যাঁ উলাই তালিবাতু, দিস ফিমেল স্টুডেন্টস আর জুদুদুন, আর নিউ। তাহলে জুদুদুন জুদুদুন মুযাক্কার মুয়ান্নাস দুজনের ক্ষেত্রে এখানে সেম হয়েছে। এরপরে স্লাইডে আমরা দেখি যে লি ইখওয়াতুন, এখানে মনে হচ্ছে আই হ্যাভ এ ব্রাদার, অথবা আই হ্যাভ ব্রাদার্স। লি ইখওয়াতুন, আখুনের প্লুরাল হচ্ছে ইখওয়াতুন। তাহলে এখানে ইখওয়াতুনটা হচ্ছে মুবতাদা, আর লি শিবহু জুমলা খবর। লি হারফু জারের, ইয়া মুতাকাল্লিম দামির মুত্তাসিল অ্যাড হয়েছে, এটা হচ্ছে খবর হয়েছে এখানে। এটা খবর।
আর ইখওয়াতুন এটা হচ্ছে মুক্তাদা। তাহলে এখানে মুক্তাদা কি? ইখওয়াতুন। আর লিটা হচ্ছে খবর। এটা কেন আমাদের জানা জরুরি? যখন হচ্ছে ইন্না বা এরকম কোনো কিছু আসবে তখন ইন্না মুক্তাদাকে কি করে দেবে? মানসুব করবে এবং খবরকে মারফুই রাখবে। সো when inna and laisa starts with such a sentence, it will be as follows: inna li ikhwatan, কারণ ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবরা, এটা মুবতাদাকে মানসুব করবে এবং খবরকে এটা মারফুই রাখবে। হাকাদা লাইসা, লাইসা বিমানা ইজ নট বা নয়, এটা অর্থে আসে। এটা প্রেজেন্ট টেন্সে বুঝাবে। লাইসাটা প্রেজেন্ট টেন্সে বুঝাবে ইজ নট। ওকে, লাইসা লি ইখওয়াতিন, আই হ্যাভ নো ব্রাদার্স। তাহলে এখানে ইসমু ইন্না আমরা বলেছিলাম মুবতাদা যেটা থাকবে সেটাকে আমরা ইসমু ইন্না বলবো এবং খবরকে খবর ইন্না বলবো। লাইসার ক্ষেত্রেও একই জিনিস, কারণ ইন্না এবং লাইসা হচ্ছে বোন। আমরা বলেছি লাইসা মিন আখাওয়াতু ইন্না, মিন আখাওয়াতি ইন্না। লাইসা হচ্ছে ইন্নার বোন। তাহলে লাইসা লি, আফওয়ান আফওয়ান, লাইসা হচ্ছে অপোজিট অফ ইন্না। লাইসা হচ্ছে কান আর বোন। কানা, কানা গত ক্লাসে শিখেছিলাম আমরা। কানা মানে হচ্ছে ওয়াজ, পাস্ট টেন্সে বুঝাবে। যেমন কান আল মুদাররিসু মারিয়দন, দ্য টিচার ওয়াজ সিক। তাহলে কানা কি করবে? মুবতাদাকে মারফু করে এবং তানসিবুল খবর, এটা খবরকে মানসুব করে দেয়। গত ক্লাসে শিখেছিলাম, এখন একটু দেখি। যেমন আমি যদি বলি যে দ্য টিচার ইজ সিক, তাহলে আমরা কিভাবে বলবো? আল মুদাররিসু মারিদুন, আল মুদাররিসু মারিদুন। আর দ্য টিচার ওয়াজ সিক, তাহলে আমরা কি বলবো? ওয়াজ এর জন্য কানা লাগাবো এখানে, কান আল মুদাররিসু, কান আল মুদাররিসু। তাহলে কানা মুবতাদাকে কি রাখে? মারফুই রাখে এবং খবরকে কি করে দেয়? মানসুব করে দেয়। তাহলে কান আল মুদাররিসু মারি দন হবে। তাহলে দেখেন লাইসা দিয়ে যখন কোনো, এটা লাইসাটা হচ্ছে কানার বোন। তাহলে কানা কি করতো? মুবতাদাকে মারফু রাখতো, এই জন্য লাইসাটা মুবতাদাকে মারফু রেখেছে বিদ্যম্মা। লাইসা লি ইখওয়াতিন, আই ডু নট হ্যাভ ব্রাদার্স। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো প্রথম প্রথম ইয়াতে, জুমলাতে ইখওয়াতান এটা হচ্ছে ইসমু ইন্না। আর দ্বিতীয় সেন্টেন্সে ইখওয়াতুন এটা হচ্ছে ইসমু লাইসা। ইসমু লাইসা কি হয়? মারফু হয়। আর খবরু ইন্না হচ্ছে এখানে লি, আর খবরু লাইসা হচ্ছে লি। দোনো জনের ক্ষেত্রে এটা সেম, কিন্তু এই যে লি প্রথম যেটা আছে সেটা মারফু স্টেটে আছে, মারফু। আর দ্বিতীয় যে লিটা আছে খবর হিসেবে, সেটা হচ্ছে মানসুব স্টেটে আছে। কেন মানসুব? আফওয়ান, এটা ওয়াও। কেন মানসুব হবে? কারণ যেটা খবরুল লাইসা সেটা মানসুব, খবরুল লাইসাটা মানসুব। এগুলো আমরা পড়তে পড়তে আস্তে আস্তে চলে আসবে। এখন যদি পুরোপুরি বুঝে না আসেও কোনো সমস্যা নেই, আহ এটা মাথায় রাখবেন। আচ্ছা, আজকে আমাদের যেটা যেটা দিয়ে আজকে আমাদের লেসনটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কাম। কামটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম অথবা হরফুল ইস্তিফহাম, দুটোভাবে বলতে পারেন। ইসমুল ইস্তিফহামই বলি আমরা এখানে। তো কাম, এটার পরে যেটা মানসুব থাকে, ইসম থাকে, সেটা মানসুব হয়ে যাবে। কাম তালিবান, কাম তালিবান ফিল ফাসলি। Although we use the word Taliban, which is in the singular form, it is translated as how many students are in the classroom. এটা গত ক্লাসেও আমরা দেখেছিলাম, এখানে একটু ভুল হচ্ছে, আমি এটা একটু ঠিক করে দিই। মানে দুইটা দুইবার আসছে। Now, how many students are in the classroom? How many students are in the classroom? যদিও এখানে তলিবানটা সিঙ্গুলার ফর্মে আসে, তবে এটা ইয়াটা হবে কি? প্লুরালে, স্টুডেন্টস অর্থে আসবে। এবার আমরা একটু রিভাইজ করে নিই। আল আদাদ ওয়াল মাদুদ, আমরা 3 থেকে 10-এর ক্ষেত্রে আমরা দেখেছি 1 এবং 2 তাদের রুলস সেম থাকে, কিন্তু 3 থেকে 10 যখন হয় তখন এই 3টা রুলস আমরা মাথায় রাখবো। মাদুদ যেটা হবে, হ্যাঁ, তো মাদুদ আর ইন দ্য প্লুরাল ফর্ম। যেমন আমরা দেখি 3 জন ভাই যদি আমি বলি, তাহলে আমরা কি বলবো? সালাসাতু ইখওয়াতিন, সালাসাতু ইখওয়াতিন, অথবা সালাসাতু ইখওয়ানিন, প্লুরালে বলবো। অথবা মনে করেন যে বাইত, ঘরকে আমরা গণনা করবো, তো 3টা ঘর আমরা কিভাবে বলবো?
সালাসাতু বুয়ুতিন, বুয়ুতিন, এবার প্লুরাল ফর্মে হবে। সেকেন্ড রুলস কি, মুদফ ইলাইহের মতো হবে, মাদুদ যেটা থাকবে সেটা মুদফ ইলাইহের মতো। যেমন সালাসাতু বুয়ু তিন যখন হচ্ছে, সালাসাতু এটা মুদফ, বুয়ুতিন মুদফুন ইলাই। আর আদাদ এবং মাদুদের সম্পর্ক হবে অপোজিট টু দ্য জেন্ডার অফ দ্য নাম্বার। জেন্ডারের যে ইয়াটা হচ্ছে সেটা অপোজিট হবে। যেমন আমি যদি বাইতুনকে গুণি, গণনা করি, বাইতুন শব্দটা এটা হচ্ছে ইসমুল মুজাক্কার বাইতুন, কারণ এখানে তা মারবুতা নাই। তাহলে এটাকে যদি আমি তিনটা গুনতে চাই, তো প্রথমে রুলস কি, এটা প্লুরালে হবে বুয়ুত, এটা প্লুরালে হবে বুয়ুত। হ্যাঁ, মাদুদটা মুদফুন ইলেই হবে, তাহলে বুয়ুতিন হচ্ছে অপোজিট টু দ্য জেন্ডার। তাহলে তিনটা যদি গুনতে চাই তাহলে কি হবে, সালাসাতু। যেহেতু আহ বাইতুন শব্দটা মুজাক্কার, এই জন্য নাম্বারটা কি হবে, মুয়ান্নাস হবে, সালাসাতু বুয়ুতিন। এখন তিনটা মাদ্রাসা যদি গুনতে চাই, হ্যাঁ, তাহলে মাদ্রাসাতুন, এটা একটু খেয়াল করি, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন এটা মুয়ান্নাস ইসম। এটাকে গুনতে গেলে কি করতে হবে, মুদাক্কার ইসমকে নিতে, নাম্বার নিতে হবে, আদাদ, আদাদটা হতে হবে মুদাক্কার, তাহলে কি হবে, সালাসু। এবার এটা হলো মুদফ, মুদফ ইলাইহি যেহেতু সম্পর্ক আসবে এবং প্লুরালে চলে যাবে, এই জন্য এটা কি হবে, মাদারিস, মাদারিসি, সালাসু মাদারিসি, অথবা মাদারিসিন বলতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেবি না, ইট ইজ ডিস্টার্বিং। কি শুনতে পাচ্ছেন? একটু চ্যাটে জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কোথায় ছিল? এটা আমরা আশা করি বুঝতে পেরেছি 3 থেকে 10-এর ক্ষেত্রে। এবার আমরা চলে যাব 13 থেকে যখন 19-এ হয়। আচ্ছা, আমরা একটু আহ ইয়াতে দেখি, 11 এবং 12-তে, 12 রুলসটা আমরা একটু পরে দেখবো এখানে এসে। 13 থেকে 19টা আগে দেখে ফেলবো। হ্যাঁ, 13 থেকে 19টা কি হবে, মাদুদ যেটা হবে, যাকে গণনা করছি সেটা সিঙ্গুলার ফর্মে হবে। ইন দ্য কেস অফ নাসব, বিকজ ইট ইজ তামিজ, এবং সবকিছু ফাতহা 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 হবে। ফাতহা 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 হবে। আর অপোজিট টু দ্য জেন্ডার অফ দ্য নাম্বার। আচ্ছা, আমরা আগে 11 12 দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। দ্য নাম্বার 11 and 12 however differs the number and the মাদুদ agrees in gender। এখানে 11 এবং 12-র ক্ষেত্রে সেম হবে, আহাদা আশারা, এটা মুজাক্কারের জন্য, আহাদা আশারা তালিবান, তাহলে যাকে গুনছি মাদুদ সেটা কিন্তু কি হবে, আপনার সিঙ্গুলার ফর্মে হবে, এবং এখানের সাথে জেন্ডারও মিল থাকবে। দেখুন, আহাদা এটা কিন্তু মুজাক্কার ফর্ম, আশারা এটা মুজাক্কার ফর্ম, তালিবান দেখেন সব ফাতহা 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 ফাতহা। এই জন্য এই ফাতহা দিয়ে এন্ড হয় দেখে এটাকে বলা হয় তামইজ। তামইজ একটা ইয়া থাকে, ওটাকে কি বলে, যে নিয়ম থাকে, এই জন্য একটা তামইজ বলা হয় আর কি। হুম। আর যখন এই, তাহলে আহাদে আশারা তালিবান মানে কি, 11 স্টুডেন্টস, 11 স্টুডেন্টস। তারপরে দেখেন এখানে নাম্বার কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে আহাদা, তারপর আশারা, দুইটা পার্ট। আবার এদিকে দেখেন ইহদা আশারাতা তালিবাতান, এটা এটা ম্যাচ করছে তাই না, এই জায়গায় ম্যাচ করবে। ইহদা আশারাতা তালিবাতান, ইহদা আশারাতা তালিবাতান এটা মুয়ান্নাসের জন্য, তাহলে আহাদা আশারা তালিবান, তারপরে ইহদা আশারাতা তালিবাতান। আর এটা হচ্ছে 11, 11 জন ছেলে স্টুডেন্ট আর 11 জন মেয়ে স্টুডেন্ট। এটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হইতে নাম্বারের রুলসটা, এটা কি করবেন, যে গুণে গুণে দেখবেন। হ্যাঁ, যেমন আহাদা আশারা তালিবান, তাহলে আহাদা আশারা মুদাররিসান, তারপরে আরো বলতে পারেন আহাদা আশারা বাইতান। এবং 11টা যদি ইয়াদ ক্ষেত্রে দেখি, আমি অন্যান্য নামগুলো আমরা নিব, ইহদা আশারাতা তালিবাতান, ইহদা আশারাতা মাদ্রাসাতান, তারপরে ইহদা আশারাতা সাআতান, 11টা ঘড়ি। হ্যাঁ, এভাবে করে করে যতগুলো মুয়ান্নাস ইসম আছে সেগুলো দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করবেন। এরপর ইসনা,
ইসনা হচ্ছে 12, ইসনা আশারা, ইসনা আশারা তালিবান, 12 মেল স্টুডেন্টস, ইসনা আশারা তালিবান। আর 12 ফিমেল স্টুডেন্ট যদি হয়, ইসনাতা আশারাতা তালিবাতান, 12 ফিমেল স্টুডেন্ট। তাহলে এখানে আপনি 12 জন মেল স্টুডেন্ট গুনবেন এখন। ইসনা আশারা তালিবান, ইসনা আশারা কলামান, হ্যাঁ 11টা কলম, ইসনা আশারা মাকতাবান। এবার যত মুদাক্কার আছে সেগুলো দিয়ে আপনি 12 12 গুনতে থাকবেন, যে 12টা জিনিস এরকম। তারপর আবার একইভাবে ইসনাতা আশারাতা তালিবাতান, তাই একইভাবে বলবেন ইসনাতা আশারাতা মিরওয়াহাতান। মিরওয়াহা মানে হচ্ছে ফ্যান, সিলিং ফ্যান। ইসনাতা আশারাতা মুদাররিসাতান, 12 জন ফিমেল টিচার্স। হ্যাঁ, তারপরে ইসনা আশারাতা সাআতান। এভাবে করে 12টা 12টা করে গুনবেন। তাহলে 11 আর 12-র ক্ষেত্রে দেখছি যে জেন্ডার সেম থাকছে, অর্থাৎ এই যে আদাদ এবং মাদুদের যে সম্পর্ক সেটা একই রকম হচ্ছে। কিন্তু আমরা যদি আগের স্লাইডে একটু দেখি, যেটা 13 থেকে 19, সেখানের ক্ষেত্রে নাসব হবে এবং অপোজিট জেন্ডার হবে। আমরা এটা দেখবো ইনশাল্লাহ সামনের দিকে। যেমন এখানে দেখি আর বা আতা আশারা, তাহলে এই যে নাম্বারের 2টা পার্ট বলেছিলাম না, আশারা বা আশারতা, এই পার্টটা মিলবে যাকে আমরা গুনছি মাদুদের সাথে। আর এটা হবে অপোজিট প্রথমটা। অথবা আমরা যেটাকে বলছি 3 4 5, যেমন 13 যদি বলতাম আমি, ধরেন আমি যদি বলতাম যে 13 জন ছেলে স্টুডেন্ট, তাহলে ছেলে স্টুডেন্টের জন্য তলিবানটা এটা ঠিক থাকবে। যেটা আমি বলেছি তামিজ থাকবে, ফাতহা ফাতহা দিয়ে শেষ হবে, তলিবান। এটার সাথে ম্যাচ হবে আশারা, আশারা এটার সাথে ম্যাচ থাকবে, আশা র। অপোজিট জেন্ডার কি হবে, যেটা আমি গুনছি মানে 13 বলছি না, তাহলে 3টা হচ্ছে অপোজিট, তাহলে কি হবে সালা সাতু। এখানে কি হবে সালা সাতু, উল্টা থেকে আসলাম যাতে আমাদের আপনাদের বুঝতে সুবিধা হয়, সালা সাতু আশারা তালিবান। তাহলে এই আশারাটা মুজাক্কার হবে কার সাথে ম্যাচ করে, এটার সাথে ম্যাচ করে। এবার যদি মনে করেন যে আমি গুনতে চাচ্ছি যে 13 জন ফিমেল স্টুডেন্ট, তাহলে কি হবে তলি বা তান হবে। মনে রাখবেন এটা ফাতহা ফাতহা দিয়ে হবে, 13 থেকে 19 পর্যন্ত ফাতহা ফাতহা, সব ফাতহা 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 থাকবে। তাহলে এখানে কি হবে, এই তলি বাতানের সাথে কি ম্যাচ থাকবে, আশা রতা, এটা মিল থাকবে। ঠিক আছে, অথবা আশরতে, আশরতে, এটা মিল আছে। অপোজিট কোনটা হবে, প্রথমটা। মনে করেন যে আমি 13 জন ফিমেল স্টুডেন্ট বলেছি, তাহলে কি হবে সালাসা। বুঝে গেছে? এখানে তো দেখা যাচ্ছে না। সালাসা আশারাতা তালিবাতান, সে 13 ফিমেল স্টুডেন্টস। আমার মনে হয় এতটুকুই আপনাদের জন্য যথেষ্ট। মনে করেন এখন 15টা ছেলে আমি যদি বলি, তাহলে ছেলে ওয়ালাদান, ওয়ালাদান। হ্যাঁ, এখন কোনটা মিল থাকবে, আশা র, এটা মিল থাকবে, আশা র, এটা এটার সাথে জেন্ডার সেম থাকবে। অপোজিট হবে কোনটা, প্রথমটা। 13 5টা যদি বলে, 5টা যেহেতু বলেছি সেজন্য কি হবে, হম সা তা, হম সা। মনে রাখবেন শেষ হারফটা মানে শেষে কিন্তু ফাতহা হবে। ওই যে বলেছিলাম তামিজ, সবগুলো ফাতহা ফাতহা দিয়ে শেষ হবে, হম সা তা আশারা ওয়ালাদান। আচ্ছা, এবার যদি মনে করেন যে 16 জন মেয়ে বলছেন, মেয়ে, তাহলে মেয়ে আরবি কি, বিনতান, বিন, তারপর হবে কি তান। তাহলে বিনতানের সাথে কোনটা মিল থাকবে, আশরত, এটা মিল থাকবে, আশরত। এটা একটা শর্টকাট বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আশরতা। আর যেহেতু 16 বলেছি, তাইলে এটা বিনতান মুয়ান্নাস, এটা কি মুয়ান্নাস, এই জন্য প্রথম যেটা আদাদ হবে সেটা হবে মুদাক্কার। তাহলে হবে কি হবে, সিত্তু, সিত্তু আশারতা বিনতান, সিত্তু আশার, সরি সিত্তু না, সিত্তা হবে। ওই যে বলেছি ফাতহা ফাতহা, সিত্তা আশারতা বিনতান, সিত্তা আশারতা বিনতান। ওয়াদেহ ইখওয়ান, আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা একটু উদাহরণগুলো দেখি, উদাহরণগুলো দেখলে আর একটু সহজ হবে। যেমন ফি ফসলিনা, ইন আওয়ার ক্লাস, আরবাআতা আশারা তালিবান, 14 মেল স্টুডেন্টস। তাহলে দেখেন আহ, আদাদ এবং মাদুদের যেটা সেকেন্ড পার্ট, এটা জেন্ডারটা ম্যাচ করবে, এবং প্রথম পার্টটা জেন্ডার সাথে সাথে অপোজিট হবে। ফি ফসলিনা আরবাআ আশারাতা তালিবাতান, ইন আওয়ার ক্লাসরুম 14 female students, 14 female students. It will always be ثلاثة عشر
খামসাতা আশারা, সিত্তাতা আশারা। আহ, মানে এটা সবসময় এরকম হবে, খামসাতা মানে প্রথম পার্টটা মুয়ান্নাস হলে সেকেন্ড পার্টটা মুযাক্কার, মুয়ান্নাস মুযাক্কার, মুয়ান্নাস মুযাক্কার। বিকজ ইট ইজ। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ইয়া থাকবে, ওই যে ফাতহা ফাতহা থাকবে, বিকজ ইট ইজ আল আদাদুল মুরাক্কাবু মাবনিয়ুন। হুম। যেটা নাম্বারের ক্ষেত্রে অ্যাটাচ হয় এগুলো হচ্ছে মাবনি, ফিক্স থাকবে, এটা এটা চেঞ্জ হবে না। আশা করি এটা বুঝাইতে পারছি। তারপর আরেকটা রুলস আমরা দেখি, এটাকে বলা হয় ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল এটা হচ্ছে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি। যখন আমরা দুইটা জিনিসে কম্পেয়ার করি, অথবা কোনো একটা জিনিস সবচেয়ে বড় বা এটাকে আমরা সুপ্রিম বুঝাতে যে জিনিসটা ব্যবহার করি, সেটাকে বলা হয় ইসমু তাফদিল। আমরা উদাহরণ দেখলে বুঝবো, যদি টার্মটা আমরা না বুঝি, মনে না থাকে ডিগ্রি টিগ্রি কি জিনিস, এগুলো মাথায় নেওয়ার দরকার নাই যদি আপনি বুঝতে না পারেন। দ্য সেম অ্যারাবিক ওয়ার্ড ইজ ইউজড ফর বোথ দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ অফ দ্য অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি যে হি ইজ বিউটিফুল দ্যান হিম, সে তার চেয়েও বেশি সুন্দর, এই যে একটা কম্পেয়ার করছি না, বিউটিফুল দেন, তার চেয়ে আমি, তারপর মনে করেন যে হি ইজ বেটার দ্যান হিম, অথবা শি ইজ বেটার দ্যান হিম, সে তার থেকে ভালো। এই যে একটা কম্পেয়ার কম্পেয়ার করছি, অথবা আমি যদি বলি আমাদের ক্লাসে আহমেদ সবচেয়ে বড়, আহমদ বড়, অথবা আমাদের ক্লাসে আহমদ সবচেয়ে সুন্দর, আমাদের ক্লাসে আহমদ সবচেয়ে সুন্দর, তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ কোনটা? যখন আপনি কোনো কারোর সাথে কম্পেয়ার করছেন না, কিন্তু আপনি বলছেন যে সে সুপ্রিম, মানে কোনো একটা দিক থেকে সে একটা উত্তম। আমাদের ক্লাসে আহমদ সবচেয়ে ভালো ছাত্র, আমাদের ক্লাসে আহমদ সবচেয়ে ভালো ছাত্র। আপনি কারোর সাথে কম্পেয়ার করছেন না, কিন্তু তাকে আপনি সুপ্রিম হিসেবে কনসিডার করছেন। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর আরেকটা হচ্ছে আহমদ এবং মোহাম্মদের মধ্যে আহমদ ভালো, তাহলে এটা দুইজনের মধ্যে কম্পেয়ার করতেছেন। তো যেটা কম্পেয়ার করি সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর যখন আমরা কারো সুপ্রিম কোনো কিছু বোঝাতে চাই, সুপিরিয়রিটি বোঝাতে চাই, তখন তার জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি। এটা আমরা একটু পরে দেখলে বুঝবো। যেমন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে উদাহরণ কি, মোহাম্মদুন আতওয়ালু মিন হামিদিন, মোহাম্মদ ইজ টলার দেন হামিদ। ওকে, এখানে মিনটা কিন্তু ফর্ম অর্থে আসছে না, দেন অর্থে আসবে। ওকে, মোহাম্মদুন আতওয়ালু। আতওয়ালু শব্দটা কোত্থেকে আসছে একটু বোঝার চেষ্টা করেন। আতওয়ালু শব্দটা আসছে তবিলুন শব্দ থেকে। তবিলুন মনে আছে, বুক ওয়ানে আমরা পড়েছিলাম তবিলুন মানে কি? টল। হ্যাঁ, অথবা লম্বা আমরা বলেছিলাম তবিলুন। এই তবিলুন মনে রাখবেন, ইসমু তাফদিল এটা একটা প্যাটার্নে হয়। একটু বাম দিকে আমরা উপর দিকে দেখি, এটা একটা প্যাটার্নে হয়, সেই প্যাটার্নটা হচ্ছে আফ আলু। প্যাটার্নটা কি? আফ আলু, আফ আলু। এই আফ আলু তবিলুন থেকে এই আফ আলু প্যাটার্নে এটা হয়েছে কি আথওয়ালু। ওয়াদেহ ইখওয়ান। এই আফ আলু প্যাটার্নে মনে করেন আমি এখন আপনাকে আরেকটা এসএম দিচ্ছি, যেটা হচ্ছে ক্যাবিরুন। ক্যাবিরুন, ক্যাবিরুন মানে কি? বিগ, বড়। এখন আফ আলু প্যাটার্নে ফেললে কিভাবে হবে বলেন তো? আকবারু, আকবারু, সবচেয়ে বড়। আমরা এই জন্য বলি কি আল্লাহু আকবারু, আফ আলু প্যাটার্নে হবে। কারণ এখানে ফা হচ্ছে কাফ, তারপর হচ্ছে আইন হচ্ছে বা, এবং লাম হচ্ছে র। মনে রাখবেন আলিফ ওয়াও ইয়া এগুলো কখনো কনসিডারে আসে না, ফা আল এর মধ্যে কনসিডারে আসে না, এগুলোকে বলা হয় হারফু ইল্লা। তাহলে কাবীরুন এটার মধ্যে ফা কোনটা? কাফ হচ্ছে ফা। আইন কোনটা? বা হচ্ছে আইন, এবং র হচ্ছে লাম। এটাকে যদি আমরা আফ আলু প্যাটার্নে ফেলি, তাহলে আ বসানোর পরে ফা কোনটা ছিল? কাফ ছিল। হ্যাঁ, আইন কোনটা ছিল? বা ছিল। তারপরে লাম কোনটা ছিল? র ছিল। তাহলে ফা এর উপরে সাকিন, আইনের উপরে ফাতহা, এবং লামের উপরে দম্মা, একবারু। বুঝতে পেরেছি। প্যাটার্ন বুঝে না গেলে কোনো সমস্যা নেই, আপাতত এটুকু মনে রাখেন, একবারু হবে। যেমন সগীরুন, এখন আপনারা কিন্তু পারবেন। আহ এই প্যাটার্নটা বুঝে গেলেই হবে। সগীরুন, সগীরুন মানে কি? স্মল, স্মল। এখন এটাকে আমরা যদি আফ আলু প্যাটার্নে ফেলি, এখানে ফা কোনটা? সদ হচ্ছে ফা, গইন হচ্ছে আইন, এবং র হচ্ছে লাম।
তাহলে কি হবে? আস গরু, আস গরু। স্মলার, স্মলেস্ট অথবা স্মলার। আকবারু হচ্ছে টলার অথবা টলেস্ট, হ্যাঁ, লম্বা। আতওয়ালু এটা হচ্ছে লঙ্গার অথবা লংগেস্ট, দুই ভাবে হয়। যদি কম্পারেটিভ হয় তাহলে হচ্ছে লঙ্গার হবে, আতওয়ালু অথবা টলার। আচ্ছা, মোহাম্মদুন আতওয়ালু, মোহাম্মদ ইজ টলার মিন হামিদিন, ফ্রম হামিদ। মোহাম্মদ ইজ টলার দেন হামিদ, এভাবে আপনি ট্রান্সলেট করতে পারেন। আচ্ছা, এই যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে বুঝবো? আহ, এই যে ইয়া আছে আপনার, আতু আলু বা আফ, ইসমু তাফদিল পর, মানে এটা তো ইসমু তাফদিলের সিগায় হয়েছে। সিগা মানে তো, সিগা অত মানে হচ্ছে রূপ। আফ আলু প্যাটার্নে হয়েছে, এই আতু আলু প্যাটার্নের পরে মিন শব্দটা থাকলে বুঝতে হবে যে এটা কম্পারেটিভ ডিগ্রি। তার মানে আমি কম্পেয়ার করছি, আমি এখন কম্পেয়ার করব। মোহাম্মদুন আতু আলু মিন হায়ামিদিন। হুম। কেউ যদি বয়সে বড় হয় আমি বলবো যে মোহাম্মদুন আকবারু মিন হামিদিন। হ্যাঁ, মানে মোহাম্মদ হামিদ থেকে বড়, তখন আমি কি বলবো? মোহাম্মদুন আকবারু মিন হামিদিন। বুঝতে পেরেছি কম্পারেটিভ ডিগ্রি? এবার আহ, মনে করেন যে মোহাম্মদ ইয়া থেকে ছোট, হামিদ থেকে ছোট, তাহলে আমরা কি বলবো? মোহাম্মদুন, মোহাম্মদুন আসগরু, আসগরু মিন হামিদিন। তাহলে এই যে আসগরু, ইসমু তাফদীলের প্যাটার্নে ফেলেছি আমি আসগরু। মোহাম্মদ ইজ স্মলার দেন হামিদ। এবার আসি সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়? ইসমু তাফদীলের পরের ইসমটা মাজরুর হবে। যেমন সাঈদুন আতওয়ালু তালিবিন, এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে ইসমু তাফদীলের পর, এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইসমু তাফদীল বলেছি আমি। ইসমু তাফদীল মানে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ হবে। কম্পারেটিভ কেমনে বুঝবো? ইসমু তাফদীলের পরে যদি মিন বসে তাহলে এটা কম্পারেটিভ, তাহলে আমি দুইটা জিনিসকে কম্পেয়ার করছি, হ্যাঁ, তুলনা করছি। আর যদি ইসমু তাফদীলের পর একটা ইসম চলে আসে, তার মানে বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি বুঝাচ্ছি। আচ্ছা, এটার অর্থ আগে বলে নিই। সাঈদুন আতওয়ালু তালিবিন ফিল ফসলি, সাঈদ ইজ টলেস্ট স্টুডেন্ট। তাহলে টলেস্ট স্টুডেন্ট, টলেস্ট অর্থে আসছে। আগেরটা কি ছিল? টলার দেন। আতওয়ালু মিন মানে হচ্ছে কি? টলার দেন হামিদ, এভাবে হবে, হ্যাঁ। আর এখানে হবে কি? সাঈদুন আতওয়ালু তালিবিন ফিল ফসলি, সাঈদ, আফওয়ান, সাঈদ ইজ টলেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। বুঝে গেছে? একটা হচ্ছে টলেস্ট, এটা এস, হুম, আরেকটা হচ্ছে টলার। যখন কম্পারেটিভ হবে তখন টলার বলবো, আর যখন সুপারলেটিভ হবে তখন টলেস্ট বলবো। সুপারলেটিভের পরে যেটা ইসেম আসবে সেটা মাজরুর হবে। হুম। তারপর আমরা বলতে পারি আহ আজমালু। জেমিলুন থেকে কি হয়? জেমিলুন মানে কি? বিউটিফুল। আমরা জেমিলুন শিখে আসছি, তাই না? এটা এবার আফ আলু প্যাটার্নে যদি আপনি ফেলেন, আফ আলু, আফ আলু, তাহলে এখানে ফা কোনটা? জিম হচ্ছে ফা, আইন হচ্ছে মিম, এবং লাম এই লামটা লামি। তাহলে কি হবে? আ বসালেন, ফায়ের জায়গায় জিম, আজ, তারপর আইনের উপর ফাতহা, লামের উপর দম্মা, আজমালু। আজমালু হচ্ছে আহ সবচেয়ে সুন্দর। হুম। তাহলে আজমালু ওয়ালাদিন, আমি যদি বলি মোহাম্মদ সবচেয়ে সুন্দর, মোহাম্মদুন আজমালু, মনে করেন যে সবচেয়ে সুন্দর ছাত্র। হুম, মোহাম্মদুন মানে মোস্ট বিউটিফুল বলতে পারি আমরা, মোহাম্মদুন আজমালু তালিবিন ফি মাদ্রাসাতিনা, ফি মাদ্রাসাতিনা, মাদ্রাসাতিনা,
ফির কারণে মাদ্রাসাতি হয়েছে, আর নাটাই যেতে, মানে মোহাম্মদ ইজ মোস্ট বিউটিফুল স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, মোহাম্মদুন আজমালু তালিবিন। তাহলে এই যে আফ আলু প্যাটার্ন হয়েছে, আজমালু তালিবিন এর পরের ইসমটা মাজরুর হয়েছে। ওয়াদে ইখওয়ান, মোহাম্মদ ইজ দ্য মোস্ট, অথবা মোহাম্মদ ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন আওয়ার স্কুল। আসেন আমরা এবার একটু প্যাটার্ন গুলো দেখি এর পরের স্লাইডে, সেই প্যাটার্ন গুলো কি টাইপের হয়। যেমন ক্যাসিরুন, ক্যাসিরুন হচ্ছে মেনি, এটা কি হয় আকসারু, এটার দুইটা হয়, সুপারলেটিভ হলে হবে মোস্ট, হুম, আর যদি কম্পারেটিভ হয় তখন হবে মোর। তবিলুন, টল, এটার ইসমু তাফদিল সিগা কি হবে আতওয়ালু, আতওয়ালু, এটা হবে টলেস্ট অথবা টলার। এটাকে আমরা বলছি আসমা উত্তাফদিল, হুম, আলা ওয়াজনি আফআলু, আফআলু ওয়াজানের উপরে আমরা এটাকে প্যাটার্ন করছি। কাবীরুন আকবারু, হাসানুন গুড, আহসানু, হুম, বাঈদুন আবআদু, সগীরুন, যদি আমি বলি যে বাইতি আবআদু মিন বাইতিক, মাই হাউস ইজ, হ্যাঁ, কি ফার্দার দেন ইউর হাউস, আবআদু মিন বাইতিক। তাহলে আবআদুর পরে মিন আসলে, যদি ইসমু তাফদিলের পরে মিন আসে তাহলে সেটা কম্পারেটিভ হবে। আচ্ছা, সগীরুন আসগরু, যেমন আমরা সগীরা গুনা কবিরা গুনা বলি, হ্যাঁ, শিরকুল আকবার শিরকুল আসগর হয়, আকবার আসগর, এই শব্দগুলো থেকে কিন্তু ইসমু তাফদিলের সিগায় কিন্তু আসছে। জামিলুন, এটার ইয়া হবে কি আজমালু, মোস্ট বিউটিফুল এবং মোর বিউটিফুল। ওয়াসিউন, ওয়াইড প্রশস্ত, আউসাউ, হুম, গুরফাতি আউসাউ মিন গুরফাতিক। যদি এরকম এগুলো দিয়ে কিন্তু আপনার ইয়া বানাতে হবে, আপনারা শিখে শিখে চলে যাবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বুঝে বুঝে চলে যাই, কোনো কিছু মানে সেন্টেন্স বানানোর চেষ্টা করি না। আরবি শেখার একটা মূল ইয়া হচ্ছে আপনি সাথে সাথে সেন্টেন্স বানাতে চেষ্টা করবেন। যেমন আউসাউ আপনি পেয়েছেন যে ওয়াইডেস্ট অথবা ওয়াইডার, এখন আপনি ওয়াইডার মধ্যে এখন আপনি একটা সেন্টেন্স বানালেন যে গোরফাতি, গোরফাতি মাই রুম আউসাউ, আউসাউ। তাহলে মিন আসলে এটা কম্পেয়ার করছেন আপনি, মানে ইসমু তাফদিলের পরেই যদি আপনি মিন বসান তাহলে এটা কম্পেয়ার করছেন, আউসাউ মিন গোরফাতিক, গোরফাতিকা। মাই রুম ইজ ওয়াইডার দেন ইউর রুম, আমার রুম তোমার রুম থেকেও প্রশস্ত, হুম, আউসাউ বড় বলতে পারেন, আকবারু মিন গোরফাতিক। আচ্ছা, তারপরে নাযীফুন আনযাফু, আনযাফু মোস্ট ক্লিন অথবা মোর ক্লিন, গুরফাতি আনযাফু মিন গুরফাতিক, হাকাযা। আচ্ছা, তাহলে এটা গেল ইসমু তাফদীল। এটার প্যাটার্নটা আমরা মনে রাখবো, এটার প্যাটার্নটা হচ্ছে আফআলু প্যাটার্ন, আফআলু, আফআলু প্যাটার্নে হবে। আচ্ছা, এটাতে আমরা এখন না যাই, আমরা ইয়াতে চলে যাই, বইয়ে চলে যাই ইনশাআল্লাহ। তো উম, আচ্ছা, আমরা এখানে ছিলাম কাম উখতান লাহু, তাহলে কাম উখতান হাউ মেনি সিস্টার্স, লাহু হি হ্যাজ, হুম, হাউ মেনি সিস্টার্স ডাজ হি হ্যাভ, এটা দুই অর্থে দুই ভাবে বলতে পারেন আপনি, তার কয়জন বোন আছে। তো এটাও আপনি, এটা এসডব্লিউ থাকবে, এটা লেসন থেকে লিখতে হবে। রকম الثاني تمرين رقم الثاني، ضع هذه العلامة الصحيحة أمام الجمل الصحيحة وهذه العلامة الخطأ أمام الجمل التي ليست صحيحة. Put the right sign in front of the correct sentences and put the cross sign in front of the sentences which is not correct. যেগুলো কারেক্ট সেন্টেন্স না সেগুলোর সামনে ক্রস সাইন দিবেন, এবং যেগুলো কারেক্ট সেন্টেন্স সেগুলোর সামনে টিক মার্ক দিবেন। হিশামুন মিন ওয়াশিংটনা, তো এটা কি কারেক্ট কিনা এটা লেসন থেকে দেখে আসবেন। আখাওয়াতুহু মুসলিমাতুন, হ্যাঁ, হিজ সিস্টার্স আর মুসলিম। আখাওয়াতুহু, আখাওয়াতুহু হচ্ছে হিজ সিস্টার্স, আখাওয়াতু মুদাফ, হু হচ্ছে মুদাফুন ইলাইহি, আর এটা হচ্ছে মুবতাদা, মুসলিমাতুন হচ্ছে খবর।
বানাতুহু লাসনা বিমুতাজাওয়িজাতিন। বানাতুহু লাসনা, খেয়াল করেছিলাম লাসনাটা লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাইস, তারপর লাসনা, আনতা লাস্তা, এরকম করে করে আমরা ওই যে ফাইল মাদির মতো করে প্যাটার্নটা হবে। এটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, আজকে ইনশাল্লাহ নোটগুলো দিয়ে দিব। তাহলে বানাতুহু, হিজ ডটার্স, লাসনা বিমুতাজাওয়িজাতিন, ইজ নট ম্যারিড, হিজ ডটার্স আর নট ম্যারিড। ওকে। রকম الرابع أبناؤه طلاب, his sons are students। তাহলে স্টুডেন্ট ছিল কিনা, যদি স্টুডেন্ট না হয় এটাতে ক্রস মার্ক দিবেন। উম্মুহু লাইসাত বিমুসলিমাতিন, his mother is not Muslim। আচ্ছা, এটা কারেক্ট হলে টিক মার্ক দিবেন এবং রং হলে ক্রস মার্ক দিবেন। আবুহু মুসলিমুন, his father is Muslim। রকম আসারিস তাআম্মাল মা ইয়ালি, পন্ডার ওভার দ্য ফলোইং, পন্ডার নিচের জিনিসগুলোতে চিন্তা ভাবনা করবেন। হায়ামিদুন তালিবুন, হায়ামিদুন তালিবুন, এটাকে যখন আমরা লাইসা অ্যাড করবো তখন কি হবে, হায়ামিদুন লাইসা বি তালিবিন, হামিদ ইজ নট স্টুডেন্ট। তাহলে লাইসা কি করবে, খবরকে মানসুব করে দেয়। তো এটাকে মানসুব হওয়া থেকে আমরা কিভাবে ইয়া করি, সেটা হচ্ছে বি হারফুজারটা যুক্ত করে। বি হারফুজার যদি কেউ যুক্ত করে তাহলে এ খবরটা আর ওই অ্যাপারেন্টলি মানসুবটা দেখা যায় না। মানে হামিদুন লাইসা তালিবান হওয়ার কথা ছিল, কিন্তু বি আসার কারণে তালিবিন হয়েছে। তবে আমরা বলতে পারি বি হারফুজার, তালিবিন ইসমুন মাজরুরুন, হ্যাঁ, কিন্তু ফি মাহাল্লি নাসবিন, লিআন্নাহু, কেননা এটা হচ্ছে খবরু লাইসা, খবরু লাইসা মানসুব হয়। বুঝতে পেরেছি, যদি অ্যাপারেন্টলি এটা মাজরুর স্টেটে আছে। আচ্ছা, আত-তুল্লাবু সিগারুন, দ্য স্টুডেন্টস আর স্মল, সিগারুন। আত-তুল্লাবু লাইসু, তাহলে ওই যে হুম আসলে কি হয়, লাইসু হয়। আত-তুল্লাবু লাইসু বিসিগারিন, the students are not small। আমিনাতু তাবিবাতুন, হুম, আমিনাতু তাবিবাতুন, আমিনা ইজ এ ডক্টর। আমিনাতু লাইসাত বিতাবিবাতিন, হুম, আমিনা ইজ নট এ ডক্টর। আল ফাতায়াতু মুতাজাওয়িজাতুন, the young ladies are married। আল ফাতায়াতু হচ্ছে আল ফাতাতুর জামা, আল ফাতায়াতু মুতাজাওয়িজাতুন, the young ladies are married। আল ফাতায়াতু লাসনা, যেহেতু এটা প্লুরালে আছে অনেকজন, এই জন্য লাসনা হয়েছে, হুন্না লাসনা হয়। আল ফাতায়াতু লাসনা বিমুতাজাওয়িজাতিন, the the young ladies are not married। আনতা কাবীরুন, you are uh, you are big, তুমি বড়। আনতা লাস্তা বিকাবীরিন, you are not big, তুমি বড় নও। আনতুম জুদুদুন, ইউ আর নিউ। আনতুম, তাহলে এখানে আনতুমটা ব্যাকেটে কেন দিয়েছে, যদি আমি বলি যে লাস্তুম বিজাদিদিন, সরি লাস্তুম বিজুদুদিন, ইউ আর নট নিউ, লাস্তুমের মধ্যে কিন্তু আনতুম হিডেন আছে, তাই না? এটা এক্সট্রা করে বলছে, এই যে তুম দিয়ে আনতুম বোঝাচ্ছে। আনতি ফাকিরাতুন, ইউ আর পুয়ার, একজন মেয়েকে বলছে আনতি ফাকিরাতুন, ইউ আর পুয়ার। লাস্তি বিফাকিরাতিন, ইউ আর নট পুয়ার। আনতুন্না মুজতাহিদাতুন, ইউ আর হার্ড ওয়ার্কিং। আনতুন্না লাস্তুন্না বিমুজতাহিদাতিন, ইউ আর নট হার্ড ওয়ার্কিং। আনা মুদাররিসুন, আই এম এ টিচার। লাস্তু বিমুদাররিসিন, আই এম নট এ টিচার। নাহনু তুল্লাবুন, লাসনা বিতুল্লাবিন। হুম, এগুলো একটু প্যাটার্ন গুলো দেখে নিব। রকম আর রাবে আদখিল লাইসা আলাল জুমালিল আতিয়া, ইনপুট অথবা পুট লাইসা অন এভরি ফলোইং সেন্টেন্সেস। আল বাবু মুগলাকুন, দ্য ডোর ইজ ক্লোজ, আমরা কি বলবো, আল বাবু লাইসা বিমুগলাকিন, দ্য ডোর ইজ নট ক্লোজ। এটা আপনাদের এসডব্লিউ থাকবে, এটা আমি না করি আর। হ্যাঁ, এসডব্লিউ করবেন, সাথে অর্থ লিখবেন, এসডব্লিউ উইথ মিনিং। আবি না ইমুন, এখানে কয়েকটা শব্দ আছে, এগুলো একটু বলে দিই। মাই ফাদার ইজ স্লিপিং, না ইমুন মানে হচ্ছে স্লিপিং। আনা না ইমুন মানে হচ্ছে আই এম স্লিপিং। আদার সোসা আবুন, আর এখানে ইয়ানে যে আয়ন মানে হচ্ছে হাংরি, HUNGRY, হাংরি, ক্ষুধার্ত।
আত্তিফলু জাওয়ানু, আত্তিফলু লাইসা বিজাওয়ানিন। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমরা রকম আল খামিসে চলে আসি। ইকরা আল মিসালাইন সুম্মা আদখিল লাইসা আলা আল জুমাল আল আতিয়া। Read the following two examples and then put laysa on every following sentences. هو تاجر هو ليس بتاجر. He is a businessman. He is not a businessman. ليس আর এখানে বি আসছে। هو من ياباني. هو ليس من الياباني. He is from Japan and he is not from Japan. السيارة جميلة. তাহলে কি হবে? السيارة ليست بجميلة. আনা গনিয়ুন লাস্তু বিগনিয়িন, অথবা আনা লাস্তু বিগনিয়িন, এভাবে হবে। বিজনেসের আরবি হচ্ছে তিজারাহ, তিজারাতুন, তিজারাতুন, বিজনেস। আচ্ছা, আনতা ফাকিরুন, ইউ আর পুয়ার, তাহলে কি হবে? আনতা লাস্তা বিফাকিরিন। এটাও আপনারা এসডব্লিউ করবেন। এটা আমি আর করে না দিই, এটা একই জিনিস, এসডব্লিউ। ثم ننتقل إلى الصفحة التالية. أجب عن الأسئلة الآتية بالنفي مستعملا ليس. Answer the following questions by negating using ليس. أمهندس أبوك? Is your father an engineer? তোমার বাবা কি একজন স্থপতি? তখন এখানে কি বলবে? আবি লাইসা বিমুহান্দিসিন। আমি একটা করে দেই, বাকিগুলো আপনারা করবেন। উত্তর দিতে হবে নেগেট করে, মানে যা জিজ্ঞেস করছে এটা আপনাকে না বলবেন। মুহান্দিসুন আবুকা, আপনি তখন প্রথমে বলবেন যে লা, লা। আবি, আবি লাইসা বি মুহান্দিসিন। My father is not an engineer. মুদাররিসাতুন উম্মুকা? লা লাইসাত, এটা বলতে পারেন লাইসাত বিমুদাররিসাতিন, she is not a teacher. তুল্লাবুন ইখওয়াতিকা? ইখওয়াতুন মানে হচ্ছে ব্রাদার্স, আর ইখওয়াতুকা মানে হচ্ছে ইউর ব্রাদার্স। আর ইউর ব্রাদার্স স্টুডেন্টস? তখন আপনি কি বলবেন? লা লাইসু বিতুল্লাবিন, লাইসু হয়ে যাবে তখন। হুম, লাইসু বিতুল্লাবিন। মুমাররিদাতুন আখাওয়াতিকা? আর ইউর সিস্টার্স নার্স? মুমাররিদাত হচ্ছে নার্সেস। হ্যাঁ, তাহলে কি বলবেন? লা লাসনা, লাসনা বিমুমাররিদাতিন, they are not nurses. মুদাররিসুন আনতা? আর ইউ এ টিচার? তখন আপনি কি বলবেন? লা লাস্তু বিমুদাররিসিন। জুদুদুন আনতুম? আর ইউ নিউ? বলতে পারবেন লা লাসনা, যেহেতু আনতুম বলছে তোমরা সবাই, আপনাকে উত্তর দিতে হবে এটা প্লুরালে। আপনি কি বলবেন? লা লাসনা, লাসনা বিজুদুদিন, লাসনা বিজুদুদিন। আচ্ছা, আজাদিদাতুন সাইয়ারাতুকা? না, উম্মুর ক্ষেত্রে উম্মু যেহেতু একজন প্রশ্ন করেছেন, লা উম্মি লাইসা মুদাররিসাতুন। না, লাইসা কি করে মূলত আসলে একটু বুঝি আমরা। যেমন আমি যদি বলি লাইসা, যদি কোনো শব্দের শুরুতে বসে, লাইসা ইজ নট অর্থে আসে। মনে করেন যে লাইসাল মুদাররিসু, এলে মুক্তাদা হচ্ছে মুদাররিসু। হ্যাঁ, মুদাররিস কিন্তু আহ, লাইসাল মুদাররিসু, মনে করেন যে দ্য টিচার ইজ নট নিউ, তাহলে আমরা কি বলবো? লাইসাল মুদাররিসু জাদিদান।
এইভাবে আসে। তাহলে এটা মুবতাদাকে মারফু রাখছে এবং খবরকে কি করে দিচ্ছে, মানসুব করে দিচ্ছে, মানসুব। ওকে। এখন এইটাকে আরেকটা এক্সপ্রেশনে লেখা যায়, আমরা গত ক্লাসে দেখেছিলাম সেটা। এটা হচ্ছে লাইসা আল মুদাররিসু বিজাদিদিন। বি হারফু জারটা দিয়ে লিখতে পারি আমরা চাইলে। বুঝে গেছে, একই কথা। তাহলে লাইসা, এটা ইসমু লাইসা হচ্ছে মুদাররিসু, এটা মারফু। আর এটা হচ্ছে খবরু লাইসা, মানসুব। কিন্তু আবার এটাকে ভাগ করে বি হারফু জার আল জাদিদি, জাদিদিন, এটা হচ্ছে ইসমুল মাজরুর। মেয়েদের ক্ষেত্রে কি হবে? মনে করছে দ্য টিচার ইজ নট নিউ, তাহলে কি হবে? লাইসাত। লাইসাত। বুঝতে পেরেছি? লাইসাত আল মুদাররিসাতু, লাইসাতিল, অথবা লাইসাতিল মুদাররিসাতু, ওই যে ইলতিকাই সাকিনে এসে লাইসাতিল মুদাররিসাতু জাদিদাতান, জাদিদাতান। কিন্তু বি দিয়ে যদি যুক্ত করি, এখানে যদি বি লাগিয়ে দিই তাও চলবে, বি জাদিদাতিন হয়ে যাবে তখন। ওয়াদেহ। এজন্য এখানে এই যে মায়ের কথা যখন জিজ্ঞেস করেছিল, মায়ের কথা কোথায় ছিল? উপরে, তাই না? হাওয়ানিয়ুন, হারিয়ে ফেললাম। আচ্ছা, মুদাররিসাতুন উম্মুকা, মুদাররিসাতুন উম্মুকা। তো এখানে আপনি বলবেন যে কি, লা, লাইসাত হবে, লাইসাত হবে, লাইসা হবে না। লাইসা হবে ছেলের জন্য, আর মেয়েদের জন্য হবে লাইসাত। আপনাদেরকে একটা প্যাটার্ন বলেছিলাম, আজকে আমি স্লাইডটা দিয়ে দিব ইনশাল্লাহ, এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা, যেটা এখানে রেডি করেছি, সেখানের মধ্যে আমি লাইসার একটা ইয়া, এই যে যেখানে লাইসা কিভাবে ফর্ম হয় এখানে বিস্তারিত দিয়েছি। হুয়া যখন হবে লাইসা, হিয়ার ক্ষেত্রে মানে ফ্যামিলির ক্ষেত্রে লাইসাত হবে। তাহলে উম্মু এটা হিয়া, মুয়ান্নাস, এই জন্য লাইসাত হয়েছে। ওয়াদেহ। এখন আমরা বইয়ে আবার যাই। হুম, আচ্ছা, কোথায় ছিলাম? তো এইগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। জাদিদাতুন সাইয়ারাতুকা, ইজ ইউর কার নিউ, তোমার গাড়িটি কি নতুন? তাহলে আপনি বলবেন কি, লা, লাইসাত, লাইসাতিস, লাইসাত সাইয়ারাতি, লাইসাত সাইয়ারাতি বিজাদিদাতিন, লাইসাত সাইয়ারাতি, মাই কার ইজ নট বিজাদিদাতিন, নিউ। আচ্ছা, يوجه المدرس إلى كل من الطلاب أسئلة يكون جوابها بالنفي، ويرد عليها الطلاب مستعملا ليست نحو من أمريكا أنت। এখানে টিচার আসলে কি করতে হবে? ইউয়াজ্জিহুল মুদাররিসু ইলা কুল্লি মিন তুল্লাবিন, যতজন স্টুডেন্ট আছে সবার দিকে টিচার একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো করবে। ইয়াকুনু জাওয়াবুহা, এটার জবাবটা হবে বিন্নাফি, না অর্থে আসবে। অর্থাৎ আমিন আমেরিকা আনতা, আর ইফ ফ্রম আমেরিকা, তখন এটার উত্তর হবে না। তো নাফি দিয়ে করবে ওয়ায়ারদ্দু আলাইহা তালিবু মুস্তামিলান লাস্তু। আর এখানে স্টুডেন্ট উত্তর দেওয়ার সময় লাস্তু কথাটা ব্যবহার করবে। লাস্তু হচ্ছে আই এম নট। নাহওয়া, যেমন আমিন আমেরিকা আনতা, আর ই ফ্রম আমেরিকা, তাহলে এটাকে উত্তর দিবে কিভাবে? লাস্তু মিন আমেরিকা, আই এম নট ফ্রম আমেরিকা। মুতাজাউইজুন আনতা, আর ইউ ম্যারিড? লাস্তু বি মুতাজাউইজিন, আই এম নট ম্যারিড। মারিদুন আনতা, আর ইউ সিক? লাস্তু বি মারিদিন, আই এম নট সিক। মুহান্দিসুন আনতা, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার? লাস্তু বি মুহান্দিসিন, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার। এভাবে উত্তর দিবে। আচ্ছা, ইকরা আল মিসাল সুম্মা আদখিল ইন্না আলা আল জুমাল আল আতিয়া। Read the example ثم and then أدخل إن, put إن على الجمل الآتية on the following sentences. لي ثلاث أخوات, ওই যে বললাম ثلاث أخوات, এটা হচ্ছে মুবতাদা, লিটা হচ্ছে খবর। তাহলে ইন্না যদি প্রবেশ হয়, হ্যাঁ, তাহলে এখানে দেখেন সালাতু, এখানে আসলুন হচ্ছে, আসলু হচ্ছে সালাতু আখাওয়াতিন লি, থ্রি সিস্টার্স আই হ্যাভ।
হুম। তাহলে ইন্না যদি হয় ইন্নালি, মুবতাদা মানসুব হয়ে যাবে, সালাসা হবে, সালাসা আখওয়াতিন। ইন্নালি সালাসা আখওয়াতিন, কারণ ইন্না কি করে, তানসিবুল মুবতাদা, মুবতাদাকে মানসুব করে, ওয়া তারফাউল খবর, খবরকে মারফু রাখে। আসলুহু ইন্না সালাসা আখওয়াতিন লি, মানে এটা আসল হিসেবে ছিল, কিন্তু আমরা ওই আগে পরে করে দিয়েছি, মুক্তাদাকে পিছনে পাঠিয়ে দিয়েছি। খবর যেটা আছে শিবহু জুমলা, ওই যে হারফু জার সহ যেটা আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসছি। তাহলে ইন্নালি সালাসা হবে, কারণ ইন্না মুক্তাদাকে মানসুব করে, খবরকে করবে না, এটা তো খবর। তাহলে ফিল ফাসলি খামসাতু তুল্লাবিন জুদুদিন, তাহলে এখানে কি হবে, ইন্না ফিল ফাসলি খামসাতা, খামসাতা হয়ে যাবে। ইন্না ফিল ফসলি, ইনডিড ইন আওয়ার ক্লাস, তাহলে ইন্না মুক্তাদাকে যেটা আছে, কারণ দেখেন খমসাতুল্লাহ বিন জুদুদ্দিন এটা হচ্ছে মুক্তাদা, ফিল ফসলি এটা খবর, শিবহু জুমলা খবর, খবরটা সামনে চলে আসছে ফিল ফসলি। হ্যাঁ, আর এখানে মুক্তাদা কোনটা, খমসাতুল্লাহ বিন, তাহলে ইন্না ফিল ফসলি, ইন্না ফিল ফসলি খমসাতা তুল্লাহ বিন জুদুদ্দিন, তুল্লাহ বিন জুদুদ্দিন এটা হবে আসল। তাহলে একটা আমি করে দেই, আর বাকিগুলো আপনারা করবেন। আচ্ছা, দুইটা করে দিচ্ছি আমি। তাহলে ইন্না যদি আমি অ্যাড করি, ইন্না, তাহলে ফিল ফাসলি এটা তো খবর, খবর খবরের মতো থাকবে, খবর তো ইয়া হবে না আর। ইন্না ফিল ফাসলি, তাহলে মুক্তাদা কি ছিল, খমসাতু তুল্লাবিন জুদুদিন, এটা হচ্ছে মুক্তাদা ছিল, তাহলে এটা মানসুব হয়ে যাবে, তাহলে খমসাতুটা খমসাতা হয়ে যাবে, খমসাতা। আর এর পরের ইসম তো এটা মাজরুরি হবে, এটা আর এখানে চেঞ্জ হবে না, খমসাতা তুল্লাবিন, এটা মানউত, আর এটা হবে নাত, জুদু দিন, যেহেতু নাত মানুষ সেম এরবে হয়। আচ্ছা, 2 নম্বর দেখেন, লানা মুদাররিসুন জুদুদুন, উই হ্যাভ, লানা মানে কি, মানে উই হ্যাভ অর্থে আসে আমাদের আছে, মুদাররিসুন জাইয়িদুন, জাইয়িদুন, জাইয়িদুন মানে হচ্ছে গ্রেট অথবা গুড, গুড বলতে পারেন ভালো টিচার। উই হ্যাভ এ গুড টিচার, তাহলে আমরা কি বলবো, ইন্না লানা, লানা তো খবর, লানা ঠিক থাকবে, ইন্না লানা মুদাররিসান জাইয়িদান, জাইয়িদান এরকম হবে, মুদাররিসান জাইয়িদান। তাহলে কারণ এটা হচ্ছে মুবতাদা ছিল, তো ইন্না কি করে, মুবতাদাকে মানসুব করে দেয়, আর এটা তখন ইসমু ইন্না হয়, আর লানাটা হচ্ছে খবর ইন্না। ফি জাইবি, জেইবুন শব্দের অর্থ, জেইবুন পকেট, জেইবুন মানে কি পকেট, ঠিক আছে। ফি জেইবি মানে হচ্ছে ইন মাই পকেট, মিআতু রিয়ালিন, 100 রিয়াল, ইন মাই পকেট আই হ্যাভ মিআতু রিয়াল, আই হ্যাভ কথাটা নাই আসলে এখানে, তো ইন্না এখানে আমরা যদি অ্যাড করি তাহলে কি হবে, ইন্না, ইন্না ফি জেইবি মিআতা হয়ে যাবে তখন, মিআতা। আর মিয়াতু, এটা মিয়াতু রিয়ালিন এটা হচ্ছে মুবতাদা, ফি জেইবি এটা হচ্ছে খবর, খবরুল মুকদ্দাম, আর এটা হচ্ছে মুবতাদা আল মুআখখার। ফিল হিন্দি আনহারুন কাসীরাতুন, আনহার মানে হচ্ছে রিভার্স, বা এটাকে আমরা বলি যে নদী, নদী, নদী সমূহ। নাহারুন থেকে আনহারুন, হুম, এটা থেকে আসে কি আনহারুন। আচ্ছা, অথবা নাহরুন বলতে পারেন, নাহরুন, বাহরুন, বাহরুন মানে হচ্ছে সাগর। তাহলে ফিল হিন্দি, ইন্না ফিল হিন্দি আনহারন কাসীরাতান, আনহারন কাসীরাতান এভাবে হবে। লাকা লাকা বারকিয়াতুন ফি মাকতাবাতিল বারিদ, বারকিয়াতুন মানে হচ্ছে চিঠি, লাকা ফর ইউ, বারকিয়াতুন ফি মাকতাবাতিল বারিদ, বারিদ, মাকতাবাতিল বারিদ, মাকতাবাতিল বারিদ মানে হচ্ছে পোস্ট অফিস, মাকতাবাতিল বারিদ মানে হচ্ছে কি পোস্ট অফিস, যদি এগুলো এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে। লাকা বারকিয়াতুন মানে হচ্ছে মেইল, বারকিয়াতুন মানে মেইল, চিঠি। হ্যাঁ, তাহলে ইন্না লাকা বারকিয়াতান হয়ে যাবে ইন্না লাগালে। লি আলফু দুলারিন, লি আলফু দুলারিন ফিল মাসরিফি, আই হ্যাভ 100 ডলার ইন দ্য ব্যাংক, তাহলে ইন্না, ইন্না লি আলফা দুলারিন, ইন্না লি আলফা দুলারিন ফিল মাসরফি। না, এখন আমরা বাকি ইয়াটা দেখি। আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস
লিকাউন মিটিং, জাইয়িদুন গুড, জাইবুন পকেট, এটার প্লুরাল হচ্ছে জুয়ুবুন পকেটস। নাহরুন, হ্যাঁ এটা মানে হচ্ছে রিভার বা নদী। আনহারুন হচ্ছে নদীসমূহ। বারকিয়াতুন মেইল, এটার জামা হচ্ছে বারকিয়াতুন মেইলস। মসরিফুন ব্যাংক, এটার জামা হচ্ছে মাসারিফু ব্যাংকস। মাকতাবাতুল বারিদ মানে হচ্ছে পোস্ট অফিস। আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ দারসুস সালিস শুরু করব। তো আজকে এখানে রাখছি, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে এখন করতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রা।